মিল মোহাব্বত ভালোবাসা কিন্তু এটা অনেক বড় একটা রহমত। এই যে দেখুন না, যেখানে ঝগড়া ফাসাদ হয়, তারপর পরস্পরের মধ্যে অমিল যে বিষয়গুলো আমরা দেখতে পাই, তখন দেখা যায় যে কারো মুখের মধ্যে হাসি দেখা যায় না, কেউ এই রাস্তা দিয়ে কেউ গমন করে, কেউ এই রাস্তা দিয়ে গমন করে, যে দুইজন সামনে অগ্রসর হয়ে যে সালাম দিবে, মুসাফা করে সুন্দর কথা বলবে, সেই জিনিসগুলো হয় না। আসলে এখন আমাদের এমন অবস্থা যে সম্প্রদায় নয়, আমাদের ঘরের মধ্যে এমন অবস্থা যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, বাবা তার ছেলের সাথে, ছেলে তার বাবার সাথে কথা বলে না, একই সাথেই থাকে। জি, একই সাথে করে, একই সাথে থাকে, একই ছাদের নিচে থাকে। আর এখানে তো সম্প্রদায়, মানে এমন অবস্থা আমাদের সমাজের, খুবই নাজুক অবস্থা। তো এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য কসম করে, তবে আল্লাহ তাআলা শপথ, তাদের কষ্ট দেওয়া এবং কসম পূর্ণ করা আল্লাহর নিকট বড় গুনাহ। এর থেকে সে তার কসমের পরিবর্তে কাফারা দিবে, যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন।